এই পাগলটা ব্রহ্মচর্যের কথা ভুলে যাবে। শুনে নাও, তোমার ভালো লাগুক ছাই না লাগুক, তোমার এই কানে ব্রহ্মচর্যর বাণী আমি সারা জীবন ভুলে যাব। কারণ আমার জীবনে আমার বাবা এবং আমার গুরুদেব সব সময় এই ব্রহ্মচর্যের উপরে জোর দিয়ে গেছেন। সুতরাং তোমার ভালো লাগুক না লাগুক, আমার কাজ আমি করে যাব। ব্রহ্মচর্য পালন তোমাকে করতে হবে, না হলে মত মতপথ আদর্শের অনেক জায়গা অনেক বিষয় তোমার কাছে অধরা থেকে যাবে। দেখো, ব্রহ্মচর্য এমন একটা বিষয় যে সবাই বলতে লজ্জা পায় এবং বুকে বল নেই, সাহস নেই। আরে চেষ্টা করতে হয়, ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করতে হয়। তুমি পারো চাই না পারো, তোমাকে চেষ্টা করে যেতে হবে। তাহলে তুমি আমার মতো, আমিও চেষ্টা করি, তাই জন্য আমি তোমাকে বলতে পারছি। আমি পালন না করার চেষ্টা করলে তোমাকে আমি বলতে পারি না। সুতরাং আমি করার চেষ্টা করি। হরিগুরু চাঁদ ঠাকুরের আদর্শকে, এই ব্রহ্মচর্যের যে জায়গাটা, মূল জায়গাটা, এই জায়গাটাকেও পালন করার চেষ্টা করি। তাই জন্য তোমাকে আমি বলতে পারছি, আর সারা জীবন আমি বলেও যাব। এদের অনেকে আছে যারা কিনা উল্টোপাল্টা কমেন্ট করে, তাদেরকে বলবো তোমাদের আমার ভিডিও দেখার দরকার নেই, তোমরা ব্রহ্মচর্যহীন হয়ে ওখানে কাল্লায় পড়ে থাকো। কিন্তু যারা দেখবে তারা তো মোটিভেশন হবে। আর একটু তারা যদি, তাদের মধ্যে একজন দুজনও যদি ব্রহ্মচর্যবান হয় আমার একটা কথার দ্বারা, তাহলে আমার জীবন আমি ধন্য বলে মনে করব। তাই বলবো, দেখো, ব্রহ্মচর্যহীন হয়ে সবাই পড়ছে। কারণ জানো, এর একটা মস্ত বড় কারণ হচ্ছে মোবাইল। সবচেয়ে বড় কারণ মোবাইল। এমন একটা দিন এসে যে দাঁড়িয়েছে আমাদের চোখের সামনে, আমরা মোবাইল ছাড়া সবাই, তুমি আমি সবাই মোবাইল ছাড়া আমরা চলতে পারি না, দিন গুজরান করতে পারি না। আমাদেরকে মোবাইলে খেয়ে নিয়েছে। আর এই মোবাইলের মধ্যে এমন এমন সিন আসে, দেখো আমি সরাসরি বলি, কেউ তো বলবে না, সেইসব কথা বলবেও না, লজ্জা পায়, কারণ তারা পালন করে না। মোবাইলের মধ্যে এমন এমন সিন আসে, মানুষের মস্তিষ্ক এমন ভাবে গড়া, যেটা খারাপ দিক, সেই দিকেই মস্তিষ্ক ধাবিত হয়। সুতরাং তোমার মন সবসময় খারাপ দিকে যাবে। ভালো দিকে একটা ভালো কথা বলছে, এই আমার ভিডিও কয়জন শুনবে কে জানে। ব্রহ্মচর্যের কথা বলছি, বাবা কি দরকার, এখন এনজয়ের বয়স। কিন্তু তোমার যে ভিতরে যে আত্মাটা, তোমার তো এই শরীরটা এখন ইয়ং খুব টক টক করে ফুটছে, কিন্তু এই শরীর তো চিরজীবন তোমার থাকবে না। এই যে শরীরটা দেখছো চিরজীবন থাকবে না, কিন্তু তোমার যে আত্মাটা তোমার ভিতরে আছে না, ওটা যুগ যুগান্তর ধরে, ওর কোনো শেষ নেই, বিনাশ নেই। সেই আত্মাটাকে তুমি কিন্তু কলুষিত করছো, তুমি ব্রহ্মচর্যহীন হয়ে। তুমি নিজের বুঝছো না, তোমার শরীরটাকে তুমি ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার আত্মা থাকবে সূক্ষ্মরূপে। কিন্তু তোমার এই যে অভ্যাসগুলো কিন্তু সেখানে জমা হয়ে থাকছে। সে বড় মেমোরি চিপ, ওখানে কিন্তু প্রচুর জিনিস জমা হয়, জন্মান্তর ধরে জমা হয়। সুতরাং তুমি বুঝতে পারছো না, যে ভাবছো জীবনটা তো দুদিনের, এনজয় করে নি, তোমাকে কেউ ধরতে পারবে না। যে মেমোরি চিপে তোমার সব জমা হচ্ছে না, সেখানে সব তুমি নিস্তার পাবে না। বুঝতে পেরেছো? সুতরাং এখন থেকে ব্রহ্মচর্যের জন্য যত্নবান হতে হবে আমাদেরকে। কেউ বলুক না বলুক, তোমরা আমার পাশে থেকো। আমি মাঝে মাঝেই বলবো, সব সময় বলবো না, তোমাদের একঘেয়ে ধরে যাবে। হ্যাঁ, মাঝে মাঝেই আমি কিন্তু ব্রহ্মচর্য নিয়ে জোর দেব। সুতরাং এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব, কিন্তু মূল বিষয় ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যহীন তোমরা হয়েও না। ব্রহ্মচর্য হলে না, শরীরে একটা তেজ আছে, একটা আনন্দ আসে, মনে শান্তি, কোনো কিছুর বিষয়ে কনসেন্ট্রেট করা যায়, দেহের মধ্যে একটা স্ফুরণ, আলাদা একটা শান্তি, মনের মধ্যে শান্তি, তোমাকে যে দেখবে তারও শান্তি, তোমার সঙ্গে যে কথা বলবে তারও শান্তি, সবকিছুতে শান্তি, আনন্দ। সুতরাং দেখো, যে অভ্যাস তুমি করে ফেলেছো, বা যে অভ্যাস, কুঅভ্যাস ব্রহ্মচর্যহীন হওয়ার, সে থেকে বেরিয়ে আসা খুব কঠিন কাজ। এটা হচ্ছে খুব বাজে নেশা, এমন বাজে নেশা যে তোমাকে শেষ করে বলবে, কুড়িয়ে শেষ করে ফেলবে। সুতরাং তোমাকে ভাববে, এই যে আমাকে দেখছো না, এই লোকটাই বলার আছে,
কারণ বুকের পাটা আছে তো, আমি তো চেষ্টা করে যাই না, আমি নিজে পালন করার চেষ্টা করি, অল্প স্বল্প হলেও চেষ্টা করি। চেষ্টা করি বলেই তো আমি বুঝি এর মর্মটা কি। এবং আমার গুরুদেব এবং আমার পিতা, আমি দেখেছি এদেরকে ব্রহ্মচর্য কিভাবে পালন করে। সুতরাং এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় দেবে। তোমাদের ভালো লাগবে না, এসব কথা ভালো লাগে মানুষের? এই কথাগুলোই আজকের দিনে খুব জরুরি। ব্রহ্মচর্যের এই কথাগুলো আজকে খুব জরুরি। ভালো জিনিসের প্রতি টাইম তোমার ব্যয় করো এখন থেকে। কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা রক্ষা না করে চলো, তোমরা মত পদাদর্শের কতটুকু কি জানবে, কতটুকু কি জানবে? জানতে গেলে আগে পালন করতে হবে। মত পদাদর্শের যদি কিছু জানা লাগে তাহলে কিন্তু পালন করতে হবে ব্রহ্মচর্য, তারপরে জানা যায়। আর তুমি পালন করতে পারবে না, সবচেয়ে বড় খারাপ বিষয় হচ্ছে তোমার মোবাইলটা। মোবাইলে তো তুমি না চাইলেও তোমার ব্রেনকে কন্ট্রোল করছে মোবাইল। কিভাবে? তুমি স্ক্রল করছো এক একটা, তার মধ্যে একটু বাজে বাজে দিক, যে সিনগুলো তোমার খুব ভালো লাগছে, ছোট 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 করে তোমার মস্তিষ্কে কিন্তু জমা হচ্ছে সেই বাজে সিনগুলো। সুতরাং তোমার যখন অবচেতন মনে, সেই অবচেতন মনে সেই বাজে সিনগুলো তোমাকে কন্ট্রোল করবে, তুমি ব্রহ্মচর্যহীন হয়ে পড়বে। সূক্ষ্ম বিষয়। তাই মোবাইলে ভালো জিনিস দেখার চেষ্টা করো, মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার। মোবাইল ছাড়া তো আজকাল চলে না মানুষের জীবন।